হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো শাহিদ কাপুরকে নিয়ে। তো শাহিদ কাপুর আমার খুবই একজন পছন্দের অভিনেতা এবং আমার মনে হলো যে আজকের ভিডিওটা তাকে নিয়েই বানানো যেতে পারে। শাহিদ কাপুর আমার খুবই পছন্দের অভিনেতা, আরেকবার রিপিট করে দিলাম। তার কেরিয়ারে অনেক এরকম সিনেমা আছে যেগুলো আমার বিশাল ভাল লাগে, এবং অনেক সিনেমা আছে যেখানে মিডিলে শাহিদ কাপুর তার কেরিয়ারে অনেক ভুলভাল ডিসিশন নেয় এবং সেখানে সেই সিনেমাগুলো করে ফেলে, এবং যেটার কারণে যে ইম্প্যাক্টটা বা সাইদ যে স্টার হবে সেই বিষয়টা কখনো অডিয়েন্সের মধ্যে আসেই না। এবং সাইদের কেরিয়ারটা যদি ফলো করে দেখো, তার লাকটাও একটুখানি আনফেভারেবল মানে বলতে পারো। কারণ তার কবির সিং এর মতো সিনেমা এলো যেটা এত বিগেস্ট সুপারহিট, তারপরে শাহিদকে নিয়ে প্রপার ভাবে যে সিনেমা বানাবে বা তার যে ওই স্টারডামটা তৈরি হয়েছিল সেই জিনিসটাকে প্রপার ভাবে ব্যবহার করবে কেউ, সেটাও করতে পারেনি। এবং শাহিদ এমন একজন অভিনেতা হিসাবে কখনো কনসিডার হতে পারেনি যে শুধুমাত্র ভালো ভালো পরিচালকদের সাথে বা ভালো ভালো প্রোডাকশন ব্যানারের সাথেই কাজ করবে, এরকম কিন্তু নয়। তো সেই জন্য শাহিদকে মাল্টিপল চরিত্র প্লে করতে হয়, এবং সেই কারণে তার যে একটা ক্যারেক্টার বা তার যে একটা পার্সোনালিটি, কোন একটা ফিকশনাল পার্সোনালিটি নেই যেটার জন্য শাহিদকে লোক মনে রাখবে। মানে শাহরুখ খান রোম্যান্স, সালমান খান অ্যাকশন, এবং তার সাথে সাথে লার্জার দ্য লাইফ ওভার দ্য টপ, সানি দেওয়াল অ্যাকশন, রণবীর সিং সে ডার্ক ফেস বা ভালো অভিনেতা হিসাবে যেখানে যেখানে তাকে প্রেজেন্ট করতে হয়। রণবীর কাপুর সবকিছু করতে পারে, সেটা আমি ছেড়ে দিচ্ছি। তো এক একটা ক্যারেক্টারের না বা এক একজন অভিনেতার না সে একটা ন্যারেটিভ সেট হয়ে গেছে। শাহিদ কাপুরও এমন একজন অভিনেতা যে সব রকমের অভিনয় করতে পারে, বাট সে কমেডি করতে পারে, রোম্যান্স করতে পারে, সব রকম করতে পারে, বাট কখনো এক্সট্রিম লেভেলে সেই জিনিসটা কখনো মানে মানুষের কাছে প্রচার হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। বাট যখনই শাহিদ কাপুর বিশাল ভারদ্বাজের সাথে সিনেমা করেছে, সেগুলো একটার পর একটা কিন্তু হিস্ট্রি ক্রিয়েট হয়েছে। এবং ফাইনালি শাহিদ কাপুর এবং বিশাল ভারদ্বাজ তারা একসাথে একই ফেমে তারা ফিরছে, এবং বিশাল ভারদ্বাজের আপকামিং প্রজেক্টের পার্ট হতে চলেছে শাহিদ কাপুর। এবং তারা এর আগে যতগুলো কাজ করেছে, কামিনে, হায়দার, প্রত্যেকটা কাজ ব্লকবাস্টার, সুপারহিট এবং ভালো সিনেমা। এবং ফাইনালি এই সিনেমার স্টার কাস্টে শুধুমাত্র শাহিদ কাপুরই নয়, শাহিদ কাপুরের পাশাপাশি এই সিনেমাটাতে বিক্রম মাসি, নানা পাটেকর, তৃপ্তি দিমরি, এবং লায়লা মাজনুতে যে অ্যাক্টর ছিল তার নাম বোধহয় অবিনাশ। তো একটা হিউজ স্টার কাস্ট এবং একটা অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে এটা। এবং এখানে আমরা মূল চরিত্রে শাহিদ কাপুরকে দেখতে পাবো। তো শাহিদের ফাইনালি একটা ভালো পরিচালকের পাশাপাশি মানে বিশাল ভারদ্বাজের সবসময় চয়েস শাহিদ কাপুরই থাকে। তো আবার একবার সময় আসছে যখন শাহিদ কাপুরের ওই ফেজটা আবার স্টার্ট হতে পারে, দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।